मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर যৎপ্রতিদাং মায়াদেব পরিপূর্ণ তদস্তমে। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 9 জুলাই 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 24শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল। আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন, সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো মূলত বন্ধুরা, ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে। অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার মূলত স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন, অনেকখানি আপনাদের মনোগত সব প্রশ্নের বরণের উত্তর আপনারা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় সংকটমোচন বাবা শ্রী হনুমানজির জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। আপনাদের প্রত্যেকের মনের কামনা বাসনা পূর্ণ হবে, জীবনে যা করতে চাইছেন সবকিছুই করতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে মূলা। আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। আজকের বার হচ্ছে বুধবার। তো মূলত এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর 5:29:50। সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:22 এবং 23 সেকেন্ডে। আজকে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি, অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে, বিবাদন পড়বে। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6:59:59। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোররাত্রি 4:33। তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল 11:58:21 থেকে দুপুর 12:53 এবং 52 সেকেন্ড অবধি। তো মূলত বন্ধুরা, এই যে দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময়কাল, এই সময়কালটিকে উপেক্ষা করে আপনার বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন। তাতে কিন্তু নিম্নলিখিত মুহূর্ত আপনাদের ক্ষেত্রে অনেকটাই সুফল বয়ে আনবে। পাশাপাশি আজকের দিনের উদ্দেশ্যে অভিজিৎ মুহূর্ত যদি বলা হয় তাহলে হবে সকাল 8:16:21 থেকে সকাল 9:11:51 অবধি। তো মূলত বন্ধুরা, চলুন, যেহেতু সময় গুরুত্বপূর্ণ এবং খুবই মহামূল্যবান, অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক। তো চলুন, সবার প্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বপ্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে শনি তথা বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর, যার কারণে আপনাদের পারিবারিক তথা আপনাদের সর্বত্র ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবেন। পাশাপাশি কেতু দৃষ্টি প্রদানও থাকছে, যার কারণে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ আপনাদের কর্মজীবনে বলুন, স্বাস্থ্যের দিকে বলুন, এই সকল দিকে কিন্তু সামান্য কিছু সংকট দেখা গেলেও দেখা দিতে পারে। তো যেহেতু বন্ধুরা আপনাদের রাশি সাপেক্ষে আজকে দেবগুরু বৃহস্পতি বিরাজমান থাকছে, যার কারণে আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু দ্বিগুণভাবে বজায় থাকবে। পারিবারিক আপনাদের পিতার সাথে কোনো রকম কোনো কাজ আজকের দিনে সুসম্পন্ন করে তুলতে পারবেন একত্রিত হয়ে। পাশাপাশি প্রত্যেকটা ব্যক্তির প্রতি আপনাদের দায়িত্বশীল কর্তব্য বোধ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। পারিবারিক প্রত্যেকটা কাজকর্ম আপনারা সময় মতন পরিপূর্ণ লাভ করে চলতে পারেন। পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যার দিকে আপনার স্ত্রীর কোনো রকম কোনো আবদার আজকের ক্ষেত্রে পূরণ করতে চলেছেন, যার কারণে আপনার স্ত্রী অনেকটাই প্রসন্ন থাকবেন আজকের ক্ষেত্রে।
সেক্ষেত্রে আপনাদের কর্মের জীবনে যদি কথা বলা হয়ে থাকে বন্ধুরা, সেক্ষেত্রে শনির যেহেতু গুরুত্বপূর্ণ গোচর বা অবস্থান থাকছে, যার কারণে কিন্তু কর্মের জীবনে বিশেষ কিছু সুপ্রশস্ততা আজকের ক্ষেত্রে লাভ করতে পারেন। পাশাপাশি আজ আপনাদের আয়ের থেকে কিন্তু ব্যয়ের ভাগটা কিছুটা পরিমাণ তথা সাময়িক পরিমাণ কিন্তু বেশি থাকবে। এছাড়াও আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, যেনারা শিক্ষক শিক্ষিকা লাইনে রয়েছেন, আইনজীবী মানুষরা যেনারা রয়েছেন, কিংবা অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে যেনারা নিযুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে। তবে পরিস্থিতি কোনো সময় কঠোর হলেও কিন্তু হতে পারে। অবশ্যই আপনারা মনকে একতা রেখে তথা আপনারা নিজেরা ঠিকঠাক রেখে নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার প্রয়াস করবেন, তাতে কিন্তু মঙ্গল হবে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আজ যদি আপনাদের শিক্ষাক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে শিক্ষাক্ষেত্রে আজকের ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি গুরুত্বপূর্ণ গোচর থাকছে, যার কারণে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীরা বিশেষ কিছু সুনাম অর্জন করতে পারেন। পাশাপাশি উচ্চ বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলুন কিংবা বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে বলুন, সময়টা কিন্তু অতি সাধারণভাবে অতিবাহিত হবে। আপনারা নিজেদের জীবনে খুব সহজলভ্যভাবে এগিয়ে যেতে পারবেন, কোনোরূপ কোনো বাধা বিপত্তি কিন্তু আসবে না। তাছাড়াও আজকের ক্ষেত্রে যদি আপনাদের স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে বিশেষ করে বন্ধুরা, তো সেক্ষেত্রে যেহেতু রাহুর তথা কেতুর যেহেতু কিছু কিছু ক্ষেত্রে অশুভ দৃষ্টি প্রদান করতে লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলতে হবে। স্বাস্থ্যের দিকে অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে আপনারা আজ যথেষ্ট পরিমাণে দুর্বলতা অনুভব করবেন, পাশাপাশি মানসিকভাবেও কিন্তু অনেকটা দুর্বল থাকবেন। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত বন্ধুরা, আপনাদের পারিবারিক বয়স্ক ব্যক্তিবর্গরা যেনারা গভীর কোনো রোগে আক্রান্ত রয়েছে দীর্ঘদিন ধরে, ওনারাও কিন্তু সাময়িক পরিমাণ উপশম লাভ করতে পারেন। সন্তানদের নানাবিধ ঠান্ডা লাগার কারণে জ্বর সর্দি কাশি সমূহ ছোটখাটো সমস্যা লক্ষ্য নজর করা যেতে পারে। এছাড়াও বন্ধুরা আজকের ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্য বিশেষ সুবর্ণ দিন রয়েছে। আপনারা চাইলে যে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে সুসম্পন্ন করে তুলতে পারবেন খুব শুভভাবে। পাশাপাশি লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সময়টা অতি সাধারণভাবে তথা মধ্যমভাবে অতিবাহিত হবে। যেহেতু শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর থাকছে, আপনারা লটারির দিক থেকে সাময়িক পরিমাণ অর্থ প্রাপ্তি করলেও কিন্তু করতে পারেন আজকের ক্ষেত্রে। অবশ্যই বন্ধুরা শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে কাজ করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তাছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনারা পাড়া প্রতিবেশীদের থেকেও বিশেষ কিছু সাহায্য প্রদান করে বা সাহায্য প্রাপ্তি করতে পারেন। পাশাপাশি ভাই বোন তথা পারিবারিক সদস্যদের থেকেও কিন্তু বিশেষ সহযোগিতা আর্থিক দিক থেকে বলুন পারিপার্শ্বিক প্রত্যেকটা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারেন। তো বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 17, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে গেরুয়া, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 9:48:10 থেকে সকাল 10:10 তথা 1 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর 12:10:43 থেকে দুপুর 1:05 তথা 10 সেকেন্ড অবধি। তো বন্ধুরা আপনারা প্রয়াস করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা করে প্রত্যেকটি দৈনন্দিন কাজ শুভ কাজ বলুন প্রত্যেকটি কাজ করে তোলার প্রয়াস করবেন। তাছাড়া দুঃসময়টিকে অতিবাহিত করে তথা উপেক্ষা করে কোনো রকম কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।